আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া নিয়ে চলতি মাসেই ঘোষণার ইঙ্গিত ডক্টর ইউনূসের। এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হলেন সার্জিস আলম। সর্বশেষ জানাবো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থেমে থাকা উচিত নয় বললেন তারেক রহমান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া নিয়ে চলতি মাসেই ঘোষণার ইঙ্গিত ডক্টর ইউনূসের। জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের গুরুত্ব পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বর মাসের শেষের দিকে সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে একটি ঘোষণার ইঙ্গিত দিয়েছেন। ঘোষণায় এটি কিভাবে এগিয়ে নেওয়া হবে এবং নতুন বাংলাদেশের উপকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যাশা পূরণ করবে তার রূপরেখা দেওয়া হবে বলে উল্লেখ করছেন তিনি। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন সংস্কার কমিশনের কথা উল্লেখ করে বলেন, পুরানো ধাঁচের সমস্যা এড়াতে নির্বাচনের আগেই কিছু সংস্কার কাজ শেষ করতে হবে। ডক্টর ইউনূস বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় এসব প্রস্তাব অন্তর্ভুক্ত করার জন্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। সরকার যদি এখন নির্বাচন করে তাহলে তা হবে সেকেলে এবং পুরানো ধাঁচের সব সমস্যা ফিরে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে খুবই আগ্রহী। আমরাও নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহী। কূটনীতিকদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, সরকারের দুটি দায়িত্ব সম্পর্কে তিনি জনগণকে বোঝানোর চেষ্টা করছেন: নির্বাচন অনুষ্ঠান এবং বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করা। প্রধান উপদেষ্টা বলেন, 15টি ভিন্ন ভিন্ন কমিশন রয়েছে এবং সরকার এ মাসের শেষ থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত এই কমিশনগুলোর কাছ থেকে প্রতিবেদন আশা করছে। নির্বাচনী প্রক্রিয়া সংস্কার করা হলে তারা নির্বাচনের জন্য প্রস্তুত হবেন উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, আমরা সেদিকেই যাচ্ছি যেদিকে দুটি প্রক্রিয়া আমাদের একই লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে। মতবিনিময় সভার শুরুতেই ডক্টর ইউনূস বলেন, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত উত্তেজনাপূর্ণ মুহূর্ত, কারণ এটি বিজয়ের মাস। তিনি বলেন, আপনাদের সবাইকে একসঙ্গে পাওয়ার জন্য এটি একটি বিশেষ উপলক্ষ। এটি বাংলাদেশের প্রতি রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সমর্থনের প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হলেন সার্জিস আলম। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হয়েছেন সার্জিস আলম। সোমবার সন্ধ্যায় সংগঠনের আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব আক্তার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছেন। এর আগে গত 25 নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলমকে জাতীয় নাগরিক কমিটির সদস্য করা হয়েছিল। জাতীয় নাগরিক কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সার্জিস আলমকে মুখ্য সংগঠক পদে মনোনীত করা হলো। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই অভ্যুত্থানের নেতৃত্ব দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে অভ্যুত্থানের নেতাদের উদ্যোগে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটি একটি তারুণ্য নির্ভর নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে। এরই অংশ হিসেবে দেশের থানা ও উপজেলা পর্যায়ে কমিটি করেছে তারা। এখন পর্যন্ত দেশের 44টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি। এর মধ্যে ঢাকার থানা 19টি, বাকি 25টি থানা উপজেলা ঢাকার বাইরের। প্রতিনিধি কমিটিগুলো আগামী 60 দিনের মধ্যে আহ্বায়ক কমিটিতে রূপান্তরিত হওয়ার কথা রয়েছে। চলতি ডিসেম্বরের মধ্যেই দেশের সব থানায় কমিটি গঠনের ঘোষণা দিয়েছে তারা। প্রাথমিকভাবে নাসিরুদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক, আক্তার হোসেনকে সদস্য সচিব ও সামান্তা শারমিনকে মুখপাত্র করে 8ই সেপ্টেম্বর 55 সদস্যের কমিটি করেছিল জাতীয় নাগরিক কমিটি। ওই কমিটিতে মুখ্য সংগঠক নামে কোনো পদ ছিল না। নাসিরুদ্দিন, আক্তার ও সামান্তা ছাড়া অন্যরা ছিলেন সদস্য। পরে 2 দফায় আরও 52 জনকে সদস্য হিসেবে কমিটিতে যুক্ত করা হয়। দ্বিতীয় দফায় 25 নভেম্বর যে 45 জনকে সদস্য করা হয় তাদের মধ্যে সার্জিস আলমও ছিলেন। সার্জিস একই সঙ্গে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হওয়া সার্জিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের 2016-17 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 2019 সালে অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন সার্জিস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি ব্যাপক পরিচিতি পান। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থেমে থাকা উচিত নয় বললেন তারেক রহমান। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থেমে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, দেশের আপামর জনগণের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্দী থেকে মিথ্যা মামলায় শাস্তিপ্রাপ্ত হয়ে যে নির্মম পরিস্থিতির শিকার হয়েছিলেন তা দেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এ অধ্যায় স্মরণ করিয়ে দেয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থেমে থাকা উচিত নয়।
10 ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সোমবার এক বিবৃতিতে তারেক রহমান এ মন্তব্য করেন। দেশ দীর্ঘ একদলীয় শাসনের কালো অধ্যায় পার করেছে উল্লেখ করে বিবৃতিতে তারেক রহমান বলেন, মানুষের অধিকার হরণ করা হয়েছিল, গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল এবং রাষ্ট্র ব্যবস্থাকে ব্যক্তিগত ক্ষমতায়নের জন্য ব্যবহার করা হয়েছিল। এই দুঃশাসনের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন তারা রাজনীতিবিদ, সাংবাদিক, ছাত্র, শ্রমিক কিংবা সাধারণ মানুষ যেই হন না কেন, মিথ্যা মামলা, কারাবাস, শারীরিক নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন। তারেক রহমান বলেন, আজ আমরা এক নতুন যাত্রায় আছি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানবাধিকারের সুরক্ষার যাত্রা। জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণার আলোকে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থা এমন হতে হবে যেখানে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং কেউ আর নিপীড়িত হবে না। মানবাধিকার দিবসের এ বছরের প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয়, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। এজন্য জনগণকে সচেতন ও সংগঠিত হয়ে ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। এই মুহূর্তে দেশের মানুষ ঐক্যবদ্ধ উল্লেখ করে বিবৃতিতে তারেক রহমান বলেন, মানবাধিকার সুরক্ষিত রেখে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার এ যাত্রায় সবার এগিয়ে আসতে হবে। জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবসে এটাই হোক সবার দৃঢ় অঙ্গীকার।